অর্জুনের বিচ্যুতি দেখে ভগবান হাসলেন কেন? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখদাস রচিত ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 9 এবং 10 নম্বর শ্লোকগুলির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং সঞ্জয় কিভাবে ধৃতরাষ্ট্রকে জানালেন তা জানার চেষ্টা করব। প্রাকৃত পদার্থগুলি প্রাপ্ত হলে যে আমার শোক দূর হবে তা আমার মনে হয় না। এই কথা বলে অর্জুন কি করলেন সঞ্জয় পরবর্তী শ্লোকে তার ব্যাখ্যা দিচ্ছেন। সঞ্জয় বললেন, হে শত্রুতাপন ধৃতরাষ্ট্র। এই কথা বলে নিদ্রাজয়ী অর্জুন ভগবান গোবিন্দকে আমি যুদ্ধ করব না স্পষ্টভাবে জানিয়ে চুপ করে গেলেন। শ্লোক নাম্বার 9। অর্জুন নিজের এবং ভগবানের দুই বক্তব্যকেই সামনে রেখে আলোচনা করলেন। তারপর শেষে এই সিদ্ধান্ত নিলেন যে যুদ্ধ করলে একমাত্র রাজ্যই প্রাপ্ত করা হবে, সম্মান হবে এবং পৃথিবীতে যশলাভ করা যাবে। কিন্তু তার হৃদয়ে যে শোক, চিন্তা ও দুঃখ আছে তা দূর হবে না। অতএব যুদ্ধ না করাই তার পক্ষে যুক্তিযুক্ত বলে মনে হয়। অর্জুন যদিও ভগবানের কথা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতেন এবং তা মান্য করতেন, কিন্তু যুদ্ধ করার বিষয়টি তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছিলেন না। তাই অর্জুন নিজের হৃদয়ের কথাগুলি এখানে স্পষ্টভাবে এক কথায় বলে দিলেন যে আমি যুদ্ধ করব না। এইভাবে যখন নিজের বক্তব্য, নিজ সিদ্ধান্ত ভগবানকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তখন ভগবানকে বলার মতো তার কোনো কথা বাকি রইল না। সেই জন্য তিনি চুপ করে গেলেন। অর্জুন যখন যুদ্ধ করতে স্পষ্ট অস্বীকার করলেন, তারপর কি হলো পরের শ্লোকে সঞ্জয় সেটি জানাচ্ছেন। হে ভরত বংশোদ্ভব ধৃতরাষ্ট্র। দুই পক্ষের সেনার মধ্যস্থলে বিষাদমগ্ন সেই অর্জুনকে ভগবান ঋষিকেশ স্মিত হাস্যে এই কথা বললেন। শ্লোক নাম্বার 10। অর্জুন অত্যন্ত শৌর্য ও উৎসাহের সঙ্গে যোদ্ধাদের দেখবার জন্য দুই সেনাদলের মধ্যে রথটি স্থাপন করতে ভগবানকে জানিয়েছিলেন। ওই স্থানেই অর্থাৎ উভয় সেনাদলের মধ্যস্থলে অর্জুন বিষাদমগ্ন হয়ে রইলেন। প্রকৃতপক্ষে হওয়া উচিত ছিল এই যে অর্জুন যে উদ্দেশ্যে এই যুদ্ধস্থলে এসেছিলেন সেই উদ্দেশ্য অনুযায়ী যুদ্ধার্থে প্রস্তুত হয়ে দাঁড়ানো, কিন্তু সেই উদ্দেশ্য ত্যাগ করে অর্জুন চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। সুতরাং উভয় পক্ষের সেনাদলের মধ্যে দাঁড়িয়েই ভগবান বিষাদমগ্ন অর্জুনকে উপদেশ দিতে আরম্ভ করলেন। প্রহসন্নিব এর তাৎপর্য এই যে অর্জুনের ভাব পরিবর্তিত হতে দেখে, অর্থাৎ প্রথমে যে যুদ্ধ করার ভাব ছিল তা এখন বিষাদে রূপান্তরিত হয়েছে, এই দেখে ভগবান কৌতুকগ্রস্ত হয়েছেন। দ্বিতীয়ত, অর্জুন প্রথমে বলেছিলেন যে আমি আপনার শরণাগত, আমাকে শিক্ষাদান করুন, অর্থাৎ আমি যুদ্ধ করব কি না, আমার কি করা উচিত সেই শিক্ষা দিন। কিন্তু এখানে ভগবান যখন দেখলেন তিনি কিছু বলার আগেই অর্জুন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি যুদ্ধ করবেন না, এই কারণেই ভগবান কৌতুক বোধ করলেন। কারণ শরণাগত হলে আমি কি করব আর কি করব না ইত্যাদি চিন্তা করার অধিকারই থাকে না। শরণাগতের কেবল এই অধিকার থাকে যে যার শরণাগত সে হয়েছে তার কথা অনুযায়ী কাজ করা। অর্জুন ভগবানের শরণাগত হওয়ার পরে আমি যুদ্ধ করব না এরূপ বলে শরণাগতির পথ থেকে এক প্রকার বিচ্যুত হয়ে গেলেন। এই ব্যাপারটি লক্ষ্য করেই ভগবান অলক্ষ্যে হাসলেন। ইব বলার তাৎপর্য এই যে প্রবল হাস্য সংবরণ করে ভগবান মৃদু হাস্যে কথাটি বললেন। অর্জুন যখন বলে ফেললেন যে আমি যুদ্ধ করব না, ভগবানের তখন বলার ছিল যে তোমার যেমন ইচ্ছা তেমনই করো। কিন্তু ভগবান ভাবলেন যে মানুষ যখন শোক ও চিন্তায় অস্থির হয় তখন সে তার কর্তব্য স্থির থাকতে না পেরে কখনো উল্টোপাল্টা কথা বলে ফেলে। অর্জুনেরও সেরম অবস্থা হয়েছে। সুতরাং ভগবানের হৃদয়ে অর্জুনের প্রতি অত্যধিক স্নেহ থাকায় কৃপার প্লাবন বয়ে গেল। কারণ ভগবান সাধকের উক্তির দিকে লক্ষ্য না রেখে তার ভাবের দিকে লক্ষ্য রাখেন। তাই ভগবান অর্জুনের আমি যুদ্ধ করব না কথাটির ওপর গুরুত্ব না দিয়ে উপদেশ দিতে শুরু করলেন। যে কেবল কথায় ভগবানের শরণাপন্ন হয়
ভগবান তাকেও স্বীকার করে নেন। ভগবানের প্রাণীদের প্রতি এমনই দয়া। ঋষিকেশ বলার অর্থ হচ্ছে এই যে ভগবান অন্তর্যামী, অর্থাৎ তিনি প্রাণীদের অন্তরের ভাব জানেন। ভগবান অর্জুনের অন্তরের ভাব জানেন। এখন আত্মীয়জনিত মোহে এবং রাজ্যপ্রাপ্তিতেই যে দুঃখ দূর হবে, সে সুখ প্রাপ্তি হবে তাও নয়। এটি মনে করেই অর্জুন বলছেন যে আমি যুদ্ধ করব না। কিন্তু যখন অর্জুন নিজে সচেতন হবেন, তখন ওই কথা তার মনে স্থান পাবে না, বরং ভগবান যেমন বলবেন তিনিও সেই মতোই কাজ করবেন। ইদং বচ উবাচ পদটির মধ্যে শুধু উবাচ বললেই কাজ হতো, কারণ উবাচর মধ্যেই রয়েছে বচপদের অর্থ। সুতরাং বচপদটি দেওয়ার পুনরুক্তি দোষ দৃষ্ট হয়, কিন্তু এটিতে বাস্তবিক পুনরুক্তি দোষ ঘটেনি, বরং এক বিশেষ অর্থ পরিলক্ষিত হয়। পরবর্তী শ্লোক থেকে ভগবান রহস্যময় জ্ঞান প্রকাশিত করে সরলতাপূর্বক সুবোধ্য ভাষায় বুঝিয়ে যা বলেছেন, সেদিকে লক্ষ্য রেখেই এখানে বচপদটি ব্যবহৃত হয়েছে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের একদিকে কৌরব সেনা দণ্ডায়মান, আর অপরদিকে পাণ্ডব সেনা। উভয় সেনার মধ্যস্থলে শ্বেত অশ্বযুক্ত এক মহৎ রথ দণ্ডায়মান। সেই রথের এক অংশে ভগবান শ্রীকৃষ্ণ উপবেশন করে আছেন এবং অন্য অংশে অর্জুন। অর্জুনকে নিমিত্ত করে মনুষ্যমাত্রের কল্যাণের উদ্দেশ্যে ভগবান তার অলৌকিক উপদেশ প্রদান করতে আরম্ভ করলেন, এবং প্রথমেই তিনি শরীর ও শরীরীর বিভাগ বর্ণনা করলেন, যেটা আমরা পরের শ্লোকে জানব। সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।